محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الجامعة الإسلامية بحر العلوم পুরুষ এবং মহিলা শাখা ও এতিমখানা প্রতাপপুর পাবই পূর্বদলার আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহু মাহফিলে আজকে উপস্থিত রয়েছেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এবং আজকে মাহফিলের সভাপতি দুনো সভাপতি উপস্থিত যেরকম আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন বহু বরেণ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরান ইসলাম পর্দার আড়ালের পর্দা নশীন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া এই কওমি মাদ্রাসাগুলো আছিল বলেই মাঝে মধ্যে কিছু ওয়াজ কিছু নসিহা উপদেশ শোনার জন্য কিছু মাহফিলের ব্যবস্থা হয় কথা কোন ঠিক কিনা কোনো স্কুল কোনো কলেজ কোনো ভার্সিটি এমনকি অনেক সরকারি মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসাগুলো মাহফিল করতে পারে না কথা কোন ঠিক কিনা কওমি মাদ্রাসাগুলো আমাদের ঈমান এবং আমল রক্ষা করার জন্য জ্বলন্ত বাতিঘর কথা কোন ঠিক কিনা এগুলো ঈমান এবং ইসলামকে রক্ষা করার জন্য বাতিলের বিরুদ্ধে ক্যান্টনমেন্টের ভূমিকা পালন করে চলেছে কথা কোন ঠিক কিনা বাতিল যেদিক থেকে মাথা ছাড়া দিবে ওই দিকে লাঠি নিয়ে রেডি কওমি উলামায়ে কেরাম কথা কোন ঠিক কিনা যত ধরনের বাতিল হতে পারে সকল বাতিলের মোকাবেলা করার জন্য উলামায়ে কেরাম তাকে সামনে তৌহিদি জনতা তাকে পিছনে কথা কোন ঠিক কিনা এই কওমি উলামায়ে কেরাম ছাত্র তোলাবারা যদি না থাকতো বুঝতে পারতেন দিনের কয়টা বাজে আর রাতের কয়টা বাজে দিনেরও বাজর বাজতো 12টা দুনিয়ারও বাজতো 12:30 কথা কোন ঠিক কিনা আজকে 2019 সালে যখন করোনা শুরু হয় আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি বলেছিলেন দেশবাসী আমরা গরিব আমরা এই ভ্যাকসিন ট্যাক্সিন এগুলো সব ভ্যাকসিন বানাইয়া শেষ হইলে পরে যদি বারে আমগরে দিব এর আগে আমরা মরে শেষ সুতরাং দোয়া করেন আমাদের দোয়া ছাড়া আর কোনো উপায় নাই আর আমরা দোয়া করলে তোর কাম হইতো না হুজুরে দোয়া করেন ছাত্ররা দোয়া করেন আল্লাহু আকবার এই দেশে 80 লক্ষ আলেম যেরকম আলহামদুলিল্লাহ 12 লক্ষ কোরআনের হাফেজ 80 লক্ষ আলেম প্রায় 35,000 মাদ্রাসা যেরকম আল্লাহু আকবার এমন দোয়া করেছে আলহামদুলিল্লাহ করোনা বাংলাদেশে তেমন আঘাত করে নাই এই 7 জন 10 জন 12 জন 15 জন মারা গেছে ইন্ডিয়াতে একদিনে যে লোক মারা গেছে বাংলাদেশে 3 বছরে এত লোক মারা যায় নাই কথা বল ঠিক কিনা ইন্ডিয়াতে একদিনে করোনায় 10,000 12,000 15,000 19,000 লোক মারা গেছে এত পরিমাণ মানুষ ইন্ডিয়াতে মারা গিয়েছে যে কবর দিতে দিতে তারা আর কবর দিতে পারে নাই এবং শ্মশানে পোড়াইতে তারা ক্লান্ত হয়ে গেছে শেষ পর্যন্ত আমরা ফেসবুকে দেখেছি যে মাইয়াতদেরকে হিন্দু মুর্দা এবং মুসলমান মুর্দাদেরকে কবরে শ্মশানঘাটে সৎকার করে লাকড়ি শেষ তেল শেষ সৎকার করার লোক নাই শ্মশানঘাটের বীর হাজার হাজার লাশ কয়টা পুরাইব কবর দিয়া আর বেকু দিয়া গর্ত করে পরে কবর দিছে লাস্টে এমন পর্যায়ে হয়েছে আর মানুষ কবরস্থানে দুর্গন্ধের কারণে যেতে পারে না পরে নদীতে সাগরে ভাসায় দিছে এক এক দিনের মৃত্যুর হার এত ছিল কিন্তু বাংলাদেশে 10 জন 12 জন 11 জন 9 জন অল্প অল্প লোক মারা গেছে ইন্ডিয়াতে একদিনে যে লোক মারা গেছে বাংলাদেশে 3 বছরে করোনায় এত লোক মরে নাই একটি মাত্র কারণে 80 লক্ষ আলেমের দেশ বাংলাদেশ 12 লক্ষ কোরআনের হাফেজের দেশ বাংলাদেশ 40 লক্ষ 3 চিল্লার সাথীর দেশ বাংলাদেশ 1 কোটি 1 চিল্লার সাথীর দেশ বাংলাদেশ 360 আউলিয়ার দেশ বাংলাদেশ শাহপরান শাহ মখদুম পীর সাহেব চরমনে হাফিজ জুদুর শাইখুল হাদিস আমিনী সাহেব শাইখুল ইসলাম আহমদ শফির দেশ বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ হাফিজ জুদুরের দেশ বাংলাদেশ শাইখে বালিয়ার দেশ বাংলাদেশ কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা উলামায়ে কেরাম যে কত বড় নিয়ামত কালে দিনের জন্য নয় দুনিয়ার জন্য কত কোন ঠিক কিনা দুনিয়া ধ্বংস করে দিতেন আল্লাহ তাআলা
উলামায়ে কেরামের বদৌলতে, ওনাদের পদাচরণের বদৌলতে আজকে মুসলমান অনেক ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোমাদের মান, তোমাদের সম্মান বাড়িয়ে দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এমনিতেই তো ঈমানের কারণে আমাদের সম্মানের শেষ নাই, কথা কোন ঠিক কিনা? বেঈমানদের কি কোনো সম্মান আছে? বেঈমানদের সম্মান আছে? নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, তাম পৃথিবীর মূল্য যদি এই মশার পাকা বরাবর থাকতো, আমি আল্লাহ কোনো একটা বেঈমানকে এক লোকমা খানা খাইতে দিতাম না। সুবহানাল্লাহ। কিন্তু তাম দুনিয়ার মূল্য মশার পাক বরাবর আমার কাছে নাই, এই জন্য বেঈমানরা খায়, যাও খায় ঈমানদারদের উসিলায়। সুবহানাল্লাহ। হে মুসলমান, একজন বরযাত্রী বিয়ে করতে যায়, তার সাথে আর 200 যায় বরযাত্রী, কথা কোন ঠিক কিনা? এক ছেলে বিয়ে করবে, তার সাথে 200 জন গেছে, 2টা বাস লইছে, 2টা মাইক্রো লইছে, 15টা সিএনজি লইছে, 12টা মোটর সাইকেল লইছে, লর ছুটছে জামাইয়ের পিছনে। জামাই আছে, এনার খাওয়ান আছে, জামাই নাই, খাওয়ান আছে, আছে খাওয়ান। যদি কোনো কারণে জামাই আজকে যাইতে না, যায় কইছে আজ জামাই আইতো না, জামাই খাই লাইব, আমরা বাদ দিয়ে হন খাই লাইম, কোভিডের গোয়েল করে বাইন্দা তো আর আমজাদা জামাই না আবার খাওয়াকে। জামাই যেদিন আইব শরীরে তুললে দিয়াম, আগদ ফরাইয়াম, মিষ্টি বিতরণ হবে, এরপরে গরু হাটি খাওয়াইয়াম। এটা গরু হাটি, কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষকে এখানে সবটি গরু, মানুষকে জামাই দুলা একলা, কথা কোন ঠিক কিনা? আর বাকি ডিরে আমরা মমিন সিংহে বাসাকে গরু হাটি, গরু হাটি বুঝেননি? যদি জামাই আইতে দেরি হয়, বাদ চালান কোথা লাগছে, জামাই আইসে লোক পরে দিয়াম, দমটা আটকায় বয়ে তা কয়, জামাই ছাড়া কোনো খাওয়া নাই, কথা কোন ঠিক কিনা? মাতবরে ঘোষণা দিছে বাড়ির সমাজের মাতবরে, আগে জামাই আসবে, বিয়ে পড়ানো হবে, ওরা খানা দিবেন, এছাড়া টেবিলে 1 গ্লাস পানিও দিবেন না। মাতবরের কথার উপরে তো সমাজ চলে না। দোস্ত, উলামায়ে কেরাম ইমানদার, এরা দোলা, এদের উসিলায় বেঈমানরা বরযাত্রী হিসাবে খায়, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে খাইতে খাইতে এদের জিহ্বা এত লম্বা হয়েছে, হাসরের ময়দানেও ইমানদারদের পিছনে লাইন ধরবো। আল্লাহ বলুন, কিরে 36 বাবু, তুমি মুসলমানের পিছনে করো কি? দাদা একটু দেয়ালান, একটু দেয়ালান। আল্লাহ বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হয়ে যাও, পাপীদেরকে আমি দেখতে চাই না। দুনিয়াতে আমি রহমান ছিলাম, এই জন্য আখেরে খাওয়া খাইছ, আনার রহিম, এখন আমি রহিম। ইমানদারকে বাইচা বাইচা খাওয়াবো, বেঈমানের জন্য 1 ঘুট পানি পর্যন্ত হারাম। আল্লাহু আকবার। 1 ডুব পানি, 1 গ্লাস পানি পর্যন্ত বেঈমানকে দেওয়া হবে না। তখন কাফেররা বলবে, আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন, ওগো রব, আপনার জাতের কসম খায়া বলছি, আমরাও মুসলমান আছিলাম, আমরা শিরিক করি নাই। আল্লাহ কই কইছস? মিশাও তো কইতে কইতে জিব্বাটা 3 হাত লম্বা হইছে, এনে এসে মিশা কথা কস, তুই শিরিক করস নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, এর জিব্বার মাথা তালা মারো, ঠোঁটের মধ্যে তালা মারো, ঠোঁটে যে ছিদ্র করবে দিতে করে তালা মারবে, আর বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম, কথা বলবে হাত, কথা বলবে পা, কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ। যে অপরাধ করেছিলা, অপরাধের সাক্ষী তোমার অঙ্গে দিবে। তুমি মুখ দিয়ে মিছা কথা শুরু করছিলে, এই জন্য মুখে চিরদিনের জন্য তালা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা ইমানের কারণে তোমাদের মর্যাদা বাড়াইছি, বাড়াইয়া দেব। ইয়ারফাউ মুজারসিগা, বাড়াইছি, বাড়াবো। সব বাড়ানোর জায়গা দুনিয়া নয়, পরকালেও বাড়াবো। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা সীমাহীন বাড়িয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। ইমানের কারণে তো আমাদের মর্যাদা শেষ নাই। আল্লাহ যদি ইমানদারকে ছোট জান্নাত দেয়, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর, ঠিক কিনা?
দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর জান্নাত দুনিয়াতে পাইবা। আর কাফেররা কত বড় জান্নাত পাবে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এতক্ষণ পর্যন্ত বেঈমান জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়া ওট না ঢুকবে। সুই শুনেন গো, সুই ছিদ্র আসেনি, সুইয়ে ছিদ্র আসেনি, এটাতে কি ঢুকায়? সুতা। কত বড়? এত বড় না ছিদ্রটা? এত বড়, একদম ছোট, দেখা যায় না, ছোট সুতা ঢুকাইতেই 12টা বাজে যায়। আল্লাহ কয় সুয়ের ছিদ্র দিয়া যেদিন উট ঢুকবে জান্নাতের গেট দিয়া বেঈমান ওই দিন ঢুকবে। তার মানে জীবনেও সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য ইমানদার আদমি দাদাই বাজম মুসলমান কর দাইম আয় খুদা কুরবা শওয়াম এহসান বর এহসা কর দাই। আল্লাহর ওলি ডাক দেখো, আল্লাহ মানুষ বানাইছ, শিয়াল কুত্তা বানাও নাই, বিড়াল হনুমান বানর শুয়োর বানাও নাই, মানুষ বানাইছ। মানুষ বানায় আবার বেঈমান ইতর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসার সামার জুতা সিলাই কালি করুণা বানাও নাই, বানাইছো মুসলমান। কি শুকরিয়া আদায় করি আল্লাহ। আল্লাহ তুমি এহসানের উপরে এহসান করছো, দয়ার উপরে দয়া করছো, ডবল দয়া করছো। এই জন্য যদি আমি গলা কেটে শহীদ হয়ে যাই তারপরেও শুকরিয়া আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহকে ইমানদার, ইমানের মর্যাদা বুঝিস, নষ্ট করিস না। তোর কিন্তু আলাদা একটা সম্মান আছে, যে কয় রাম তার সঙ্গে যাম। তুমি এই কামটা করো না বাজান, তোমার কিন্তু মর্যাদা আছে, আলাদা সম্মান আছে। দুর্গা পূজায় তুমি যাইতে পারো না, কালী পূজায় তুমি যাইতে পারো না, ঠিক কিনা? কিছু বেহায়া বেসরা বেলা যা আছে মুসলমান, এটি কালী পূজায় দুর্গা পূজায় যায়, যায় সামনে চেয়ারটিত বয় আর সিগারেট টানে, মুড়ি খায়, চিরা খায়, আর কয় মারো ডাকডোল বাজাও ফিটা দাও। ধর্ম যার যার, উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য হি উৎসব পালন করতে যাও, মুসারের ঘরের মুসার। এটা কথা তোর না, এই কথা মুসলমানের নয়, এটা আওয়ামী লীগের স্লোগান। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুসলমানের স্লোগান নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমানের স্লোগান হইল ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ধর্ম মুসলমানের উৎসব, হিন্দুদের ধর্ম হিন্দুদের উৎসব। তোমার ধর্ম তুমি পালন করো, বাধা নাই। আমার ধর্ম আমি পালন করবো, বাধা নাই। ধর্ম যার যার, উৎসব সবার, এটা শিরকি কথা। ধর্ম যার যার, উৎসব তার তার, অন্য কাহারও নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত লাশ শরম একটু রাখো, লাশ শরমটা নষ্ট করিও না। কয় না দল করি তো, এই জন্য সবার সাথেই একটা ভাতৃত্বের বাঁধন ঠিক রাখা লাগে দোস্ত। সব জায়গায় ভাতৃত্ব, তাহলে তোমার ভাতৃত্বে দাওয়াত দিছে, ওরা আইলো না কেন? আজকে ওয়াজের মধ্যে হিন্দু কয়জন আইছেন? হাত বাড়ান। আইসেনি? আইসেনি? হিন্দু আইসে ওয়াজের মধ্যে? তারা আমগর উৎসবের মধ্যে আইলো না, আমরা কেন এত বেহায়া বেলা যাইলাম, তারার উৎসবে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য এমন কাজ জীবনেও করবো না। রাজি আছো মুসলমান? রাজি আছো? স্লোগান দেয় হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। আস্থা মিছা কথা। কথা ঠিক কিনা? হিন্দু মুসলিম জীবনও ভাই ভাই না। আল মুসলিম ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। তো কেমনে কইতেব? মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে ভোট চাই, এমনি কইতেব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, একটা বুড়ের লেগে করে ইসলাম ধর্ম সব চালাইও না। এটা বুড়ের ভিক্ষার লেগে ইমানটা বেচছো না। হিন্দু মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। গুড়ার ডিম, আন্ডা আন্ডা। কথা ঠিক না? কি বলতে হবে? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই। কথা ঠিক না? হে হের ভাই, আমি আমার ভাই। কথা ঠিক না? মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলিম মুসলিম, হিন্দু হিন্দু, সবার কাছে এমনি কইতেব। খাতিরে গপ্প করো না, তোমার খাতির করে। এই জন্য ধর্ম যার যার, উৎসব তার তার। কোন ধর্ম
উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার। এ বেলাজা কথা কইও না, এটা মুসলমানের স্লোগান নয়। কথা কোন ঠিক না? এ আল্লাহ ডাক দেখো বন্ধু, তোমার ইমান বাড়াইছি, ইমানের কারণে সম্মান বাড়াইছি, আরো বাড়াবো। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের সম্মান অসংখ্য গুণ বাড়ায় দিছি। এলেমের মর্যাদা কত পরিমাণ, খোদায় অসংখ্য পরিমাণ। এটার পরিমাণ আমি নিজেও কইলাম না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নিজে কয় নাই আলেমের মর্যাদা, খোদায় নিজে কয় নাই। এখন বুঝো আলেমের কত বড় মর্যাদা। যেরকম আল্লাহু আকবার। একটা আলেমের মর্যাদা প্রেসিডেন্টের চেয়ে বেশি। যেরকম আল্লাহু আকবার। ওই কত প্রেসিডেন্ট মরে কবরে গেছে, কেউ পাহারা দেয়? পাহারা দেয়? আচ্ছা পাহারা না দিলে না দেয়, কবর জিয়ারত করতো কেউ যায়? যায় কবর জিয়ারত করতো, গেলে অজু ছাড়াটি যায়। কথা ঠিক কিনা? যেটি ফরজ, হজুর ফরজ নাই, গোসল নাই, তো দাড়ি নাই, মোস নাই, টুপি নাই, এটি যে কত গাইরা গাইল ফারে না কিতা কয়, হ্যাঁ একটা হি কই আয়া ভরে। কিন্তু আলেম ওলামা মারা যাইলে বালিয়ার হুজুর কবর জিয়ারতে কারা যায়? আল্লাহর ওলিরা যায়, বড় বড় আলেমরা যায়। কথা কোন ঠিক কিনা? মাওলানা মঞ্জুল হক সাহেবের কবর জিয়ারত করতে কারা যায়? বড় বড় আলেমরা যায়। কথা কোন ঠিক কিনা? বুজুর্গানের দিন যায়। ও বন্ধু, প্রেসিডেন্টের মর্যাদা কতদিন? প্রেসিডেন্ট আছে যতদিন। কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী মর্যাদা কতদিন? প্রধানমন্ত্রী আছে যতদিন। যখন প্রধানমন্ত্রী হাসিনা যখন লেখছে পদত্যাগ করলাম, এরপরে 10 মিনিটের ভিতরে পাবলিক হয়ে গেছে, রান্দা বাট্টি পর্যন্ত খায়া যাইতে পারলো না। কথা কোন ঠিক কিনা? রানছে বেডি আয়ের মাসে সালুন্ডা খায়, ইউনিভার্সিটির ফুলাফান খায়া মোবাইলে স্ট্যাটাস দেখো, খুব সোয়াদ হইছে। কি হয়েছে? খুব টেস্ট হয়েছে, বাবুর্চি বড় বালা। রান দেখে খায় কে, আবার স্ট্যাটাস দে। হুনছেন কথা? এই খেলা কার? আল্লাহ কো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন গোড়ায়া ফিরে আমি আল্লাহ মানুষের মধ্যে ফিরে আনি, আর কেউ নয়। কে আনছে এই দিন? এই দিন কে ফিরে আনছে? আর হেরা কিতা কইতো 2041 সাল। কয় সাল? 2000 কত সাল? 41 সাল আগে খুদ জিব্রাইল যদি নামে আকাশতে, আমরা কেউ নামাই থাকতো না। ওরে বাপ রে বাপ। খোদায় 5 তারিখের পরে 5 মিনিট তোরা নট আউট অফ দ্য বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতা তো থাকতি না, বাংলাদেশও থাকতে পারতি না। কতক্ষণ ঠিক কিনা? ওকরে নাই হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? কোনো উচ্চা সাব্যা নাই। কতক্ষণ ঠিক কিনা? আর আলেমরা জেলে গেছে। 350 আলেম 3 বছর বিনা দোষে জেল খাটছে। সবাই বাংলাদেশে আছে না নাই? আছে কিনা? আল্লাহ কো আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিছি। আল্লাহু আকবার। আলেমের মর্যাদা মারাত্মক মর্যাদা। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট, ইরাকে যখন হারুন রশিদ রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারক ছিল পাশেই মাদ্রাসার প্রিন্সিপাল শেখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি কিতাব পড়ায় 1 লক্ষ ছাত্র। যেরকম আল্লাহু আকবার। 1 লাখ ছাত্র, বিরাট বড় মাদ্রাসা। আসরের পরে ফুলাবান একটু খেলতে বাইরে কিনা, একটু আডাউডি করে। মাদ্রাসার মাঠে আডা নেই, এত ফুলাবান আটবো কই? সব যায় ওই প্রেসিডেন্ট হারুন রশিদের পার্কে। প্রেসিডেন্ট পার্ক কত বড় পার্ক, এটার ভিতরে ঢুকে। এখন হারুন রশিদের স্ত্রী 2টা। কয়টা? একটার নাম হলো বিবি জুবাইদা, আর একটার নাম হলো জেবুন নেসা। কি নেসা? যে জেবুন নেসা এটা একটু গাত্তেরা আছেন আর কি। জুবাইদাটা খুব আল্লাহ আলী আছেন। এটা নহরে জুবাইদা বানাইছে মক্কায়, মিনায়, মুজদালিফা। আল্লাহু আকবার। কিন্তু ওইটা ছিল একটু ডেঞ্জারাস। এইটা কয়, শোনো হারুন রশিদ, শোনো, আচ্ছা এই যে আলেম ওলামারা আমাদের পার্কে খেলতে আসে বিকেলবেলা, এটা তো আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি। এদের জন্য এইভাবে রাস্তাটা খুলে দাও তো ঠিক হচ্ছে না। এসএস ফোর্সকে অর্ডার দিয়ে দাও এদিকে গ্রিল আটকায় দেওয়ার জন্য। হারুন রশিদ ডাক দেখো, খবর কি জেবুন্নেসা? জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। গোটা ইরাকের রাস্তা বন্ধ করতে পারবো, কিন্তু মৌলবীদের রাস্তা বন্ধ করার পাওয়ার আমার নাই। এটা খোলাই থাকবে, এখানে আলেম ওলামা খেলবে। যেরকম আল্লাহু আকবার। জেবুন্নেসা ডাক দিয়া কেন? কেন? কোনো উত্তর নাই। আলেম ওলামারা কোরআনের ফাঁকি খেলবে, সওয়াব হইব। আল্লাহু আকবার।
কয় না এটা সমস্যা, কোনো সমস্যা নাই। রাস্তাটা বন্ধ করো। কইলাম সারাদিন কইলো বন্ধ করবো না। বন্ধ করবো না কেন? ক্ষমতাই নেই, বন্ধ করবো কি দিয়া? ক্ষমতা মানে প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই, মৌলবীর রাস্তা বন্ধ করতা। আচ্ছা তাহলে তোমার থেকে জানতে চাই, তুমি বড় নাই হুজুর বড়? এই যে আর একটা ফাউল করছো। তো আগে গাইছে হলুদ কার্ড, এখন গাইবা লাল কার্ড, তুমি খেলাতে আউট। ফাউল করছো। কি ফাউল করছি? তুমি কার সঙ্গে কারে তুলনা করো? হে জেবুন্নেসাম, কার সঙ্গে কারে তুলনা করো? হারুন রশিদ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ছিল নমরুদ, প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, প্রেসিডেন্ট ছিল কারুন, প্রেসিডেন্ট ছিল ফেরাউন। প্রেসিডেন্ট হারুন, প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। কার সাথে কারে তুলনা করো? আমার মতো কোটি কোটি হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের যে ছোট ছোট বাচ্চাটি কোরআনের ফাঁকিতে খেলতে আইছে, এ হাফেজে কোরআনের জুতার তলের বালুটি এক পাল্লায় উঠাও, এদের পায়ের বালুর ওজন আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المام لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نظير ولا في المغربين ولا بكوفة مرحبا। হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসাম, যদি না বুঝো বিবি জুবাইদার থেকে বুঝা লও। উলামায়ে কেরাম নবীর দন পাইছে, আর আমি পাইছি ফেরাউনের দন। হাজার হাজার ফেরাউনের দন এক পাল্লায় রাখলে, উলামায়ে কেরামের পায়ের দুলাডি লাগলে এদের পায়ের দুলার ওজন বেশি হবে। এই জেবুন্নেসা, তুমি কি জানো না আল্লাহ নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের দনের ওয়ারিশ পাইছে। জোরে কর আল্লাহু আকবার। আলেমরা শুধু নবীর ওয়ারিশ পাইছে, ওয়ারাসাতুন নবী এটা বলে নাই, ওয়ারাসাতুল আম্বিয়া বলছে। আলেমের সিনার ভিতরে আদমের দন আছে, আলেমের সিনার ভিতরে শীষের দন আছে, নূহের দন আছে, ইদ্রিসের দন আছে, ইউনুসের দন আছে, ঈসা, মুসা, ইয়াহিয়া, জাকারিয়া, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, আইয়ুব রহমাতুল লিল আলামিন সহ ১০০ লক্ষ নবী রাসূলগণের দন আলেমের সিনার ভিতরে খোদায় ঢুকায় দিছে। আর তুমি রজব আলী করম আলী, তোমার কাছে কিতা আছে? আর দিন বোমা মারলে আলহামদু সুরাটা কইতে পারবা? আর বা তুমি বোমা মারলে আলহামদু সুরা কইতে পারতা না। তুমি কার সাথে কি ফাইট করো? কার সঙ্গে? খোদায় সার দেয় ছেড়ে দেয় না, কথা বল ঠিক কিনা? খোদায় সার দেয় ছেড়ে দেয় না। যারা আলেমের সাথে বেয়াদবি করে মৃত্যুর টাইমে কালমা নসিব হবে না, কথা বল ঠিক কিনা? আলেমের সামনে বেয়াদবি দূরের কথা, জীবনে উচ্চ স্বরে কথা বলবা না, উচ্চ আওয়াজে কথা বলবা না। নবীর সাথে যেরকম উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যিম, আল্লাহ বলেন ইমানদারেরা নবীর সামনে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, নবীদের পরে আলেমদের সামনে উচ্চ স্বরে কথা বলা যাইতো না। ও হুজুরে না খাড়া রইছে, আপনার রাস্তা হুজুর আসসালামু আলাইকুম, এটা সালাম দেওয়া যাবো না, খবরদার, এটা আরো বেয়াদবি হবে। হুজুর এই নাম নেই হততে কয়েক কষ্ট করে মাদ্রাসা যায়, আমি হিন্দু সালামটা দেয়া লাই হুনাই তো যায়। হুজুর আসসালামু আলাইকুম 3 মাইল লম্বা, এটা সালাম হইতো না। এখানে আইটা আইসা সামনে বয়া সুন্দর করে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, শরীরটা ভালো, এটা সালাম। সালামের ভিতরে দোয়া আছে, সালামের ভিতরে অভিবাদন আছে। অভিবাদন বুঝেন? সংবর্ধনা আছে, শুভেচ্ছা আছে। সালামের ভিতরে মায়া, মমতা, হাজার হাজার করুণা এখানে লুকিয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ, এটা একটা দায় সারা দিয়ালেন। সালাম আলাইকুম হুজুর, হে বাসায়া হুজুরেন দে আডে হি হে বা সালাম দে, দক্ষিণ পারে সালাম দে হুজুরেন দে আডে, বেয়াদবি হবে না। চেহারার দিকে ছায়া, মুখটা পরিষ্কার করিয়া, কালা থাকলে হাসি দিয়ে মুখটা সাদা বানাইয়া পরে সুন্দর করে আস্তে করে সালামটা দিতে হবে, উচ্চ আওয়াজে দেওয়া যাবে না। তাকে বলে আলেম। যেরকম আল্লাহু আকবার।
মহতারাম হাজিরিন, খবরদার উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেতে চাও, নবীকে স্বপ্ন যুগে দেখতে চাও, নবীর শাফাত পেতে চাও, ঘুমের মধ্যে নবীকে দেখতে চাও, উলামায়ে কেরামকে এজাজ করবা, ইজ্জত করবা, এতিম কোরআনের পাখিদেরকে সাহায্য করা, খাতে দিবা, খাবার দিবা, পাঞ্জাবি কিনে দিবা, রিয়াল কিনে দিবা, ইফতারি দিবা, একটা সব দিতে হবে। তুমি 200 টাকা ক্ষমতা আছে, 200 টাকাতে একটা পাঞ্জাবি বানায় দাও। এই ইফতারির জন্য, রমজান ইফতারের জন্য তোমাকে 1 কেজি খেজুর দিলাম, একজনকে দিলা। একটা আলেমকে খরচের দায়িত্ব নিবা। আমার ছেলেগুলো মানুষ বানাইতে পারলাম না, 10 হারা সম্পত্তি দুনিয়া থয়ে যাইতেছি, খারইয়া মুতে পশ্চিম বাহিরে টেহানো খায় না, আমি একটা আয়েতিম ছেলেকে খরচ দিয়ে আলেম বানায় থয়ে যাবো। বানায় থয়ে যাও, নবীর শাফাত পাইবা, নবীকে স্বপ্ন যুগে দেখবা। জোরে করে আল্লাহু আকবার। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন আফগানিস্তানের বাদশা ছিলেন, 17 বার তিনি ভারতে হিন্দু রাজাদের বিরুদ্ধে আক্রমণ করেছেন। কথা কোন ঠিক কিনা? আপনারা পড়ছেন, স্কুল কলেজেও তার জীবনী পড়ায় সুলতান মাহমুদের। সুলতান মাহমুদ গজনবী একদিন রাষ্ট্রীয় কাজ সেরে তিনি কান্দাহার থেকে কাবুলে যাচ্ছিলেন। কান্দাহার থেকে রাষ্ট্রীয় কাজ সেরে কাবুলে ঢুকবেন রাত্রিবেলায়। গভীর রাত্রে যখন কাবুলে ঢুকতেছেন, তখন কাবুলের মধ্যে নতুন ব্যাটারির সাহায্যে পৌরসভার মধ্যে কিছু লাইট লাগাইছেন। নতুন লাইট, পৌরসভার মধ্যে লাইট জ্বলে না, পূর্বতলা বাজারে দৈন্যরাত লাইট জ্বলে, নেত্রন শহরে জ্বলে। তখনও কাবুল হইল প্রধান সিটি, কাবুল হইল রাজধানী, কাবুলে ব্যাটারি দিয়ে নতুন নতুন সুলতান মাহমুদ গজনবী কয়টা লাইট লাগাইছে। তা ফাঁসে একটা হাফিজি মাদ্রাসা ছিল, হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র ওই লাইটের তলে বসে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লামা কারি তৈয়ব সাহেব লেখেন, ছেলেটা যখন কোরআন শরীফ পড়তেছে, সুলতান মাহমুদ গজনবী দেখে যে ফুসমাসা শীত, এক তো শীতের কাপড় নাই, তার কাঁপতাছে এইভাবে, আর রেহালের মাথায় কোরআন শরীফ এইভাবে পড়তেছে, কুয়াশায় ঢাকা। সুলতান মাহমুদের বহর হলো গাড়ির বহর না, ঘোড়ার বহর। কিসের বহর? আগের রাজারা চলতো কি দিয়া? ঘোড়া দিয়া। ফাজেরও আর গাড়ি তো ছিল না, ঘোড়ার বহর। সামনে সুলতান মাহমুদ গজনবী, পিছনে মন্ত্রী পরিষদ। ওই আরেক রাজধানীর থেকে এই রাজধানীতে আসতেছে, চিটাং থেকে ঢাকা আসতেছে, মনে করেন কান্দাহার থেকে কাবুলে আসতেছে। তো দেখছে যে ওই কোরআন শরীফ পড়তেছে একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বসিয়া। সুলতান মাহমুদ ঘোড়াটা থামাইলেন, থামাইয়া লাফতে নামলেন, নাইমে ছেলেরা টান দিয়া কোলের মধ্যে নিলেন। আল্লাহু আকবার। বুকের সাথে মিশাইয়া ধরলেন। ছেলেটা পাখি যেরকম দেখবেন দললে দেখবেন ভিতরটা কাঁপতে থাকে পাখির, এটা কাঁপতেছে শীতে। যেরকম আল্লাহু আকবার কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দেখে, বাজান বাড়ি কই? কি নাম তোমার? ঘর কোথায় তোমার? এত সুন্দর আল্লাহর কোরআন এখানে পড়তেছো, গভীর রাত, অন্ধকারে ঢাকা, শীতের কাপড় নাই পর্যন্ত তোমার। ছেলেরা কান্দে, আঙ্কেল আমার বাড়ি ওইদিকে, আমি গরিবের সন্তান, আমার বাবা নাই, এতিম সন্তান, আমি ওই মাদ্রাসায় পড়ি, আমার মেধা কম। মেধা কম এই জন্য কি বাইর করে দিছে মাদ্রাসা থেকে? কয় নয়, আমি গরিবের সন্তান, সবার হারিকেন আছে। কি আছে? হারিকেন আছে, আমার হারিকেন নাই। এই জন্য অন্যর হারিকেনের মধ্যে রাত 10টা পর্যন্ত পড়ি, এরপরে তারা ঘুমায়া যায়, তাদের হারিকেন তারা নিভায় ফেলায়। এখন আমি কই পড়বো? আমার পড়া তো শিখা হইছে না। সকালে বিনা লুকমায় না শুলাইলে আমার মাধ্যে হুজুরে। এই জন্য রাত 1টা 2টা পর্যন্ত এই পৌরসভার লাইট এমনি তো জ্বলে, আমি এখানে এসে বসে পড়ি। আল্লাহু আকবার। এই কথাটা শুনিলাম সুলতান মাহমুদের কলিজার মধ্যে আঘাত লাগছে। ডাক দেখো, বাজান তুই আমার সঙ্গে এখন ল, হারিকেন দিব, সুইটার কিনা দিব, শীতের পোশাক দিব, কেরাসিনের টাকাও দিব, সব দিব, তুই আমার গোড়ায় ঘোরে ল। আল্লাহু আকবার। ছেলেটা কয়, আঙ্কেল আমি এখন যেতে পারবো না, একটু পরে ফজর আজান দিবে, আজানের পরে আমার সবক শোনাইতে হবে, এখন গেলে হুজুর আমারে মারবে, আমি অন্য দিন যাইবো, আরেক দিন। ঠিক আছে, আমি লোক পাঠাইবো, তুই যাইবি তো? কই যামু। 3 দিন পরে সুলতান মাহমুদ এক মন্ত্রী পাঠাইছে ঘোড়া দিয়ে, আমার ঘোড়াটা লইয়া যা, ছেলেটাকে অমুক জায়গায় পাইবে, ছেলেটাকে উঠায় নিয়ে আয়। উজিরা এসে দেখে ছেলেটা অন্য দিনের মতো এখানেই বসে পড়তেছে। বাবা প্রেসিডেন্ট পাঠাইছেন তোমাকে নেওয়ার জন্য, এখন নিয়ে যাব, একটু পরে দিয়ে যাব, একটু উড়ো বাবা উড়ো। ছেলেরা উঠতে চায় না, জোর করে উঠাইছে। উঠায় সুলতান মাহমুদের দরবারে নিছে। সুলতান মাহমুদ গজনবী নিজের সিংহাসনটা ছাইরা এই ছেলেটাকে নিজের গদির মধ্যে বসাইছে। আজকের থেকে তুমি আফগানিস্তানের বাদশা। ধরে আল্লাহু আকবার। ছেলেটাকে নিজের গদির মধ্যে বসায় কয়, বাজান
আব্বা জান বলো হারকেন কিনলে কয় টাকা? 5 টাকা। মাসে কেরাসিন লাগে কয় টাকা? 5 টাকা। সুইটার কিনলে কয় টাকা? 5 টাকা। কম্বল কিনলে কয় টাকা? 5 টাকা। মাসে সাবান তেল লাগে কয় টাকা? 5 টাকা। সব মিলায় হিসাব নিছে 25 টাকা লাগে। সুলতান মাহমুদ গজনবী টাকাটা হিসাব করে 1 বছরে কত টাকা লাগে সবটা হিসাব করে বাইর করছে। বাইর করে 1 বছরের টাকাগুলো একটা ক্ষতির মধ্যে ঢুকাইছে। ক্ষতি চিন্তা আগের দিনে কাপড় দিয়ে বানাইতেছে মনে আছে, এই ক্ষতির ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া ক্ষতিটা ছেলেটার কোমরটার মধ্যে সুন্দর করে বান্ধা দিয়ে কইছে, বাজান আগামী কালকেই তোর হুজুরকে বলবে তোর হারিকেন কিনে দেওয়ার জন্য, কাতা কিনে দেওয়ার জন্য, কম্বল কিনে দেওয়ার জন্য, সুইটার কিনে দেওয়ার জন্য, যা লাগবে সব ব্যবস্থা। 1 বছরের খরচ আমি দিয়া দিছি, শেষ হইলে আবার আসবে, আবার দিমু। তোর সমুদয় খরচ বহনের দায়িত্ব আমি বাদশা নিলাম। ধরে আল্লাহু আকবার। ছেলেটাকে আঙ্কেল আপনি এত বড় উপকার করলেন, আপনার জন্য আমি কি দোয়া করতাম। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ কবাজান 2টা জিনিসের জন্য আমি 12 বছর পর্যন্ত কান্দি। কয়টা? যেরকম কয়টা? 2টা জিনিসের জন্য আমি 12 বছর পর্যন্ত কান্দি। একটা আশাও আমার পূরণ হয় না। তুমি দোয়া করো আল্লাহ যেন আমার দুটোটা আশা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ কোন আর যেরকম সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জন্য? কয় বছর ধরে কাঁদতাছি? 12 বছর, একটাও পুরো হয় না। ছেলেটা ডাক দিয়া কয়, আঙ্কেল কি আপনার কি আশা কন? কয় 1 নম্বর আশা আজকে 12 বছর পর্যন্ত পবিত্র বিছানায় ঘুমাই, ওযু করে সই, দুরূদ শরীফ পড়ে সই, কোরআন কিতাব পড়ে সই, নবীকে স্বপ্ন দেখার জন্য 12টা বছর গেছে, আইজও নবীরে স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় নাই। আমি কপাল পোড়া। এই আমার 1 নম্বর চাওয়া পাওয়া ছিল। 2 নম্বর চাওয়া পাওয়া ছিল, ভালো মানুষ দুনিয়াতে খুঁজে পাইলাম না। ভালো মানুষ যদি জীবনে পাইতাম তাহলে তার জুতাটি জীবনে সোজা করতাম, জুতাটি ধুয়ে দিতাম, খান্দ করে টানতাম। কিন্তু ভালো মানুষ তো চোখে পড়ে না। আল্লাহ যেন ভালো মানুষ মিলাইয়া দেয় আর নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দেয়। এই 2টা আশায় 12 বছর পর্যন্ত কান্তাছি। তুমি দোয়া করো বাজান আল্লাহ যেন 2টা আশায় পূরণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোস্ত, এই বলে সুলতান মাহমুদ গজনবী কাঁদতেছে। ছেলেটা কয়, ঠিক আছে আঙ্কেল আমি মাদ্রাসায় যায় দোয়া করবো আপনার জন্য। এই বলে ছেলেটাকে ঘোড়ায় উঠাইয়া উজির আবার গেছে পৌঁছায় দেওয়ার জন্য। উজির মাদ্রাসায় পৌঁছায় দিছে। ছেলেটা মাদ্রাসায় যাইয়া, ও দোস্ত আমার অনেক ডিস্টার্ব হচ্ছে ছেলেটার কারণে। কিসে বুঝতেছে না? আমি তো বুঝতেছি। এমন ধমক দিমু তোরে রাস্তা পাল্টা তুমি এক ধমক দেয়া। তুই সাহসটা কত বড়! এই যে একটা কিরিং কারিং করতেই আসো 10 মিনিট ধরে, তোর কুলজাটা এত বড়। ও এটি বড় ডিজে টেলিভিশন আছে, আমেরিকার থেকে দেখতেছে, যে সারা তাম পৃথিবীর থেকে দেখতেছে যে বড়গুলো। এটি আরো আধা ঘন্টা আগে ফিট করছে। তুমি এতক্ষণ কই আসলা? এ রহমত আলী কটর কটর লাগা একটা দিন ধরে মেজাজ খারাপ করো। আলেমকে ভয় পাইতো, আলেমের বয়ের কথা বয়ান করতে, আলেমরে ভয় পাইছে সে। পরে ওই যাত্রাবাড়ি হুজুরের মতো সব ভেঙে ফেলাই দিব। এদিন ইত্তেফাকের সম্মেলনের মতো সব মামুন সাহেব কি একটু কইছিল, পরে দিছে থাপ্পড়। আমরা কিছু বলি না, দেখে না তুমি বারবার ডিস্টার্ব করতেছো। আমার দেমাগের মধ্যে খুব ডিস্টার্ব। আমার ক্লাসে যদি একটা ছেলে উঠছে অত প্রস্তাব করতে গেছে, খাইছি এরা এদিন আর ক্লাসে ঢুকতে দিব না। তুই আগে মুতলি না কা? আমি যে কথাগুলো বলবো তুই ফাইবই কই বেটা। আমি 1 ঘন্টা মোতালা করে আসছি এই আয়াতটা বোঝানোর জন্য। তোর মতো ধরছে, এখন তোর তো আখেরি মতো মুত, তুই আর ক্লাসে ঢুকতে পারবে না। এটা যে বাইর করছি এই ক্লাসে ঢুকতে প্রিন্সিপাল সুপারিশ করছে, আমি যে না হবে না, এরা ঢুকতে দিব না। আগে মুতলো না কেন? আমার ক্লাসের সময় ফসরাব ধরছে, কারণটা কি? আমি ঢুকতে দেই না, খুব কড়া করি। দামি কথাগুলো বলতেছে, মানুষ সুন্দর শুনতেছে। কি একটা কডর লাগাইছে না, এমনি কয়েক করে শীত করে ডিজাইন করে। দুস্থ বলতেছিলাম, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কানতেছে। আফগানিস্তানের বাদশাহ, পৃথিবীর মরল বলা হয় যাকে, দুনিয়ারে হিসাব করে কথা বলতো না রেখো সুলতান মাহমুদ। এই হিন্দু পণ্ডিতদেরকে, রাম বাবুদেরকে 17 বার ধাক্কা দিয়েছে। কয়বার? হায় রাম হায় কৃষ্ণ কয়ে দৌড়ছে সবটি। এমন চাপ দিছে, 17 বার আক্রমণ করছে এই বেটা। মহাভারতে আক্রমণ করে আফগানিস্তান, ছোট একটা রাজা কি মনে করছেন কত প্রভাবশালী? এটা পাগলের মতো কাঁদতেছে। সন্তান
আমার জন্য দোয়া করিও, দোয়া করিও। কয় আপনি ঘুমায় পড়েন, আমি দোয়া করব। গভীর রাত বাদশা শুয়ে পড়ছে। ছেলেটা মাদ্রাসায় গেছে, যাইয়া কোমরের থেকে টাকার ক্ষতিটা নামাইছে, নামা এক জায়গায় থইছে, থুইয়া মোনাজাত শুরু করছে, মাবুদম আজকে আমার আনন্দে আত্মহারা, আমি একটা হারিকেনের মালিক হব কোনোদিন কল্পনাও করি নাই। ছোট কাল থেকে মানুষের হারিকেনে ভরি, আর মনে মনে কই আল্লাহ একটা হারিকেন যদি কিনতে পারতাম, আমার বাবা নাই, আমি এতিম, কেউ যদি আমার একটা হারিকেন কিনে দিত, আমার কলজাটা এত বড় হয়ে যাইত। আমার একটা শীতের সুইটার নাই, শীতের মধ্যে আমি কবুতরের মতো কাঁপি, আমি হারিকেন কিনলে কেরাসিন কিনে টাকা কই পামু। আজকে আঙ্কেল সুলতান মাহমুদ গজনবী আল্লাহ আমার 12 বছরের মনের আশা পূরণ করছে। আল্লাহ তুমিও তার 12 বছরের মনের আশা পূরণ করে দাও। আল্লাহু আকবার। ছেলেটা যেই মাত্র কাঁদতেছে আর দোয়া করতেছে, সুলতান মাহমুদ গজনবী ওই দিক দিয়ে ঘুমাইছে, ঘুমের মধ্যে দেখেন নবী সামনে হাজির। আল্লাহু আকবার। ঘুমের মধ্যে ছায়া দেখে আল্লাহ নবী হাজির। নবীরে চিন্নে ফেলাইছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনাকে এক নজর দেখার জন্য 12 বছর ধরে কান্দি। আপনি কেন গো আপনি আমার দেখা দিলেন না? আপনি কেন আমাকে দেখা দিলেন না? আজকে 12 বছর পরে কেন দেখা দিলেন? আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, কোনো উত্তর দেয় না। সে শুধু বারবার জিজ্ঞায় কেন দেখা দিলেন না? নবী কয় কেন দেখা দিলাম না এটা বলবো না, দেখা তো দিছি, এখন তো তুই আমার দেখছ। ঠিক আছে হুজুর, আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। জীবনের প্রথম স্বপ্ন ছিল আপনাকে দেখবো, আজকে দেখছি আলহামদুলিল্লাহ। রসুল গো আপনার কাছে আমার একটা প্রশ্ন, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ পাইলাম না, এইটা আমার 12 বছরের আশা, আপনি বইলা যান ভালো মানুষ কেডা? আল্লাহ নবী ডাক দিয়ে কয় সুলতান মাহমুদ, নিজের অনেক জ্ঞানী মনে করো, আসলে জ্ঞান তোমার এখনো পরিপূর্ণ হয় নাই। তুমি কি এখনো বোঝো নাই ভালো মানুষ কারে কয়? তুমি কি এখনো চিনো নাই ভালো মানুষ কারে কয়? তুমি 12 বছর পর্যন্ত কাঁদতেছো, আমি নবীকে দেখার জন্য দেখা দেই নাই, কিন্তু আজকে একটা ভালো মানুষ দোয়া করছে, দোয়া করতে দেরি হয়েছে, আমি নবী মদিনায় টিকতে পারি নাই, দেখা দিয়ে দিয়েছি। তুমি কি এখনো বুঝো না এই ভালো মানুষ কারে কয়? এ সুলতান মাহমুদ, আমি তো নিজে বইলেই আইছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এর চেয়ে ভালো মানুষ জগতে আর নাই। কথা কোন ঠিক কিনা? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। যুরকুন মারহাবা। নবী কা পাগলের ঘরের পাগল, এখনো বুঝোস না তুই বালা মানুষ কারে কয়? নিজে যে 12 বছর ধরে কাঁদছস নবী দেখতে, আমি দেখা দিছি? দেখাতে নাই। আজকে যে লোক খালি হাতটা বাড়াইছে, আল্লাহ তুমি সুলতান মাহমুদের মনের আশা পূরণ করো, হাত বাড়াইতে দেরি, আমি নবী দেখা দিতে দেরি করি নাই। আমার আল্লাহ কয়, এ দোস্ত একটু দেখা দিয়া আল্লাহ, তোমার ওয়ারিস কোরআনের পাখি কাঁদতাছে। আল্লাহু আকবার। এই কোরআনের ফাকিরা এসে জমিনের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলছেন, নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ নবীর একবার দেখতে মন কার কার চায়? হাত বাড়াও। দেখতে মন চায়? দেখতে মন চায়? আল্লাহু আকবার। আমি এই ঘটনা খুতবাতে পড়ার পরে এখন শুরু করলাম চিন্তা যে কি করলে আমি তাহলে বললাম একটু সহযোগিতা করতে পারি, কি করা যায়। আরো 20 বছর আগের ঘটনা এটা। এই ওয়াজ আমি আরো 20 বছর আগেও করছি, আজকেও করতেছি, মাঝখানে কয়েক বছর মনে ছিল না, আজকে মনে হয়েছে ঘটনা। তো আমি চিন্তা করলাম আমি তাহলে বললাম রে উপকার কিভাবে করাম। হঠাৎ করে ভাবলাম যে অল্প বেতন, আমি 2400 টাকা বেতন পাইতাম তখন মাদ্রাসায়, আর 1200 টাকা মসজিদের, এই নিয়ে সংসার চালাইতে বিরাট কষ্ট। তারপরে আমি এটার উপর আমল করব। তখন আমি মাদ্রাসাকে বললাম, আমাকে যে খাবারটা দেন বোর্ডিং থেকে, এই খাবারটা আমি খাবো না, আমি চাউল ডাল কিনেই খাবো, এই খাবারটা আমি একটা গরিব ছেলেকে দিয়ে দিলাম।
এই মাদ্রাসা আমারই সাথে পড়তো, আমার এলাকারই বাড়ি শাহ আলম। হেরে আমি খাবারটা দিলাম। সে যখন খাবারটা শুরু করলো খাইতে, 5-6 মাস পরে একদিন আমি দেখি আল্লাহর হাবিবের সামনে, যেরকম আল্লাহু আকবার। কেমনভাবে দেখছি যে পাহাড়ের ঢালের মধ্যে লাল মাটি, পাহাড়ি এলাকা লাল মাটি না, লাল মাটির মধ্যে গম ক্ষেত। কি ক্ষেত? গম ক্ষেত। গম যে ওইছে রে বাহু, গম হয়ে গম ফাঁকিয়া গেলে ওলদে হয়ে যায় না, গমটি ফাঁকিয়া বাতাসে গম ভরে গেছে, ডললে আবার গম ফুলে যায় না, ধান যেরকম আইলে ভরে, গম আইলে ভরছে। এই গম ক্ষেতের মাঝখানে আমি, এইদিকে গুলো কিছু লোক বয়ে রয়েছে, ওইদিকে কিছু